আমার নাম অরুণ। আমার বয়স এখন ৩০ বছর। শহরের প্রাণকেন্দ্রের একটি মাঝারি আকারের মার্কেটিং এবং ডেটা অ্যানালিটিক্স ফার্মে আমি কাজ করি। আমার পেশাগত জীবন বেশ সফল। আমি একজন সিনিয়র প্রজেক্টার ম্যানেজার। তবে ব্যক্তিগত জীবনে মানুষের সঙ্গে আমার সম্পর্কগুলি প্রায়ই জটিল হয়ে ওঠে। আমি মানুষ হিসেবে যথেষ্ট আবেগপ্রবণ এবং সহজে বিশ্বাস করে ফেলি। কিন্তু আমার জীবনে একটি বিশেষ অভিজ্ঞতা আমার এই বিশ্বাসের ওপর একটা স্থায়ী ছাপ ফেলে দিয়েছে। এই ছাপের কারণে আমার জীবনের সবচেয়ে বড় সমস্যাটা হলো, আমি একবার কারোর সঙ্গে কথা বলে বা মিশে যদি কোনো খারাপ অভিজ্ঞতা পাই, তাহলে তাকে চিরকাল সেই খারাপ অভিজ্ঞতার মাপকাঠিতে বিচার করি। আমি বুঝতে পারি যে এটা ভুল, কিন্তু অবচেতনভাবে আমি বারবার একই ভুল করে যেতাম। আমি যেই অফিসে কাজ করতাম সেই অফিসটা ছিল আধুনিক, কাচের দেওয়াল আর হালকা ধূসর রঙের আসবাবপত্রে সাজানো। আমাদের একটি ছোট দল ছিল, মাত্র 4 জনের। এই 4 জনই আমার প্রতিদিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাদের মধ্যে একজন হলো ঈশিতা। সে আমার সবচেয়ে কাছের বন্ধু। ওরও বয়স 30 বছর। সে আমার সঙ্গে একই টিমে কাজ করে। ঈশিতা অত্যন্ত সহজ সরল এবং শান্ত প্রকৃতির মেয়ে। অফিসের কাজের চাপ কমানোর জন্য আমরা প্রায়ই কফি ব্রেক বা লাঞ্চ একসাথে করতাম। আমাদের সম্পর্কটা ছিল অনেকটা পারিবারিক বন্ধনের মতো। আরেকজন হলো প্রীতম। ওর বয়স 32 বছর। সে অ্যানালিটিক্স ডিপার্টমেন্টের লোক। প্রীতম একটু নীরব, কিন্তু অসম্ভব যুক্তিবাদী এবং পরিস্থিতিকে সব কিছু দিক থেকে বিবেচনা করার ক্ষমতা তার আছে। তার সঙ্গে আমার কাজের সম্পর্ক বেশ পেশাদার, কিন্তু আমি তার বুদ্ধিমত্তাকে শ্রদ্ধা করতাম। আরেকজন হলো শুভম। তার বয়স 31 বছর। সে ছিল আমাদের টিমের একজন ক্রিয়েটিভ হেড। শুভম দেখতে লম্বা, সব সময় স্মার্ট পোশাক পরতো। তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক একসময় ভালো ছিল, কিন্তু একটা ঘটনা সব কিছু পাল্টে দেয়। আমার ভেতরে গেঁথে যাওয়া সেই স্মৃতি আমি ভুলতে পারছিলাম না। সেই ঘটনাটা ঘটেছিল প্রায় 1 বছর আগে। আমরা সবাই মিলে একটা খুব বড় প্রজেক্টে কাজ করছিলাম, যার সফলতার ওপর আমার টিমের প্রমোশন নির্ভর করছিল। একেবারে শেষ মুহূর্তে শুভম সামান্য ব্যক্তিগত সুবিধার জন্য প্রজেক্টের একটি তথ্য গোপন করে। তার উদ্দেশ্য ছিল প্রজেক্টের চূড়ান্ত সাফল্যের কৃতিত্ব একাই নেয়া। সেই ফলস্বরূপ আমার টিমকে প্রবল সমালোচনার মুখে পড়তে হয় এবং আমরা সেই প্রমোশনটি পাইনি। আমার ব্যক্তিগত ক্ষতির চেয়েও বড় ছিল আস্থার ক্ষতি। সেই দিন থেকে আমার মনে শুভম সম্পর্কে একটি স্থায়ী নেতিবাচক ধারণা গেঁথে গিয়েছিল। আমার মন কেবল একটা কথাই বলতো, শুভম স্বার্থপর, ওর সব কিছুই খারাপ উদ্দেশ্য নিয়ে করা। এই নেতিবাচক চিন্তাটা আমার কথা বলা, শোনা এবং বোঝার ক্ষমতাকে আটকে দিত। আমার মনে হতো যেন আমার আর শুভমের মাঝে একটা অদৃশ্য কাচে ঢাকা অনুমানের ঘর তৈরি হয়ে গেছে। বাইরে থেকে যে যাই বলুক না কেন, সেই ঘরের ভেতরে থাকা আমার চিন্তাগুলো শুধু পুরনো নেতিবাচক কথাই প্রতিধ্বনিত করত। আমি প্রায়শই এমন পরিস্থিতিতে পড়তাম। সেদিন ছিল বৃহস্পতিবার। বাইরে আকাশ পরিষ্কার হলেও অফিসের ভেতরে এসি চলছিল। তাপমাত্রা ছিল আরামদায়ক। লাঞ্চের পর আমরা 3 জন, আমি, ঈশিতা আর প্রীতম, অফিসের কিচেন কাউন্টারের কাছে কফি খাচ্ছিলাম। আমাদের সম্পর্কের ঘনিষ্ঠতা এমনই ছিল যে আমরা অফিসের সবচেয়ে সংবেদনশীল বিষয়গুলোও সহজে নিজেদের মধ্যে আলোচনা করতাম। ঈশিতা বলল, জানিস, শুভম আজ সকালে প্রজেক্টের স্লাইডগুলি হঠাৎ করেই চেঞ্জ করে দিয়েছে। ব্যাপারটা একটু অদ্ভুত মনে হলো, কারণ এই জন্য টিমকে বাড়তি। ঈশিতার কথা শেষ হওয়ার আগেই আমার ভেতরকার পুরনো রাগ, সেই তিক্ত অভিজ্ঞতা সব এক হয়ে গেল। আমার সেই অনুমানের ঘর থেকে একটি দ্রুত উপসংহার বেরিয়ে এলো। আমি দ্রুত ঈশিতাকে থামিয়ে দিলাম। সেই সময় আমার কণ্ঠস্বর ছিল বেশ চড়া এবং সিদ্ধান্তমূলক। আমি বললাম, আমি জানি, আমি জানি ও কেমন। ওরকমই তো ও করে। সে নিজের ক্রেডিট নেওয়ার জন্য বা শেষ মুহূর্তে চমক দেখানোর জন্য এমন গেম খেলে। টিমকে কষ্ট দেওয়া ওর কাছে নতুন কিছু নয়। ওর উদ্দেশ্য আমার ভালো মতো বোঝা আছে। আমার আর বুঝতে বাকি নেই। তুমি দেখবে, এর পিছনে নিশ্চয়ই ওর কোনো স্বার্থ লুকিয়ে আছে। আমি আত্মবিশ্বাসের সাথে কথাগুলো বললাম, যেন আমি একমাত্র ব্যক্তি যে শুভমের খারাপ দিকটা উন্মোচন করেছে। কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার পুরো বিচারটাই ছিল অনুমান নির্ভর, যা আমার অতীতের একটিমাত্র অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি। আমার কথায় ঈশিতা এবং প্রীতম দুজনেই চুপ করে গেল।
বিশেষ করে প্রীতম, যার মুখ সবসময় শান্ত থাকে, সেও একটু কুণ্ঠিত হলো। আমার কথায় তাদের আঘাত লেগেছিল, কারণ তারা হয়তো আমার এই দ্রুত সিদ্ধান্ত আশা করেনি। প্রীতম তখন খুব শান্তভাবে আমার দিকে তাকিয়ে বলল, না অরুণ, তুমি হয়তো পুরো ব্যাপারটা শোনোনি। ব্যাপারটা আসলে অন্য ছিল। আমার মন তখনও আমার পুরনো তিক্ত অভিজ্ঞতার আড়ালে দাঁড়িয়ে ফিসফিস করছিল, ওরা মনে হয় ওকে বাঁচাতে চাইছে। তখনই প্রীতম তার কফির কাপটি টেবিলে রেখে সমস্ত ঘটনা বিস্তারিতভাবে বলতে শুরু করলো। প্রীতম বলল, আসলে ক্লায়েন্ট নতুন একটি সরকারি রিপোর্ট দেখতে চেয়েছিল, যা গতকাল সন্ধ্যায় পাবলিশ হয়েছে। শুভম দেখেছিল যে ওই রিপোর্ট না যোগ করলে পুরো ডিলটা বাতিল হয়ে যাবে। তাই সে দ্রুত স্লাইড পাল্টে দেয়। সে নিজে সবচেয়ে বেশি খেটেছে প্রজেক্টটাকে বাঁচানোর জন্য। সে আসলে সবার ভালো চেয়েছিল এবং তার কাজটি ছিল অত্যন্ত পেশাদার। প্রীতমের কথাগুলো শোনার পর আমার মাথা থেকে যেন একটা ভারী পর্দা সরে গেল। আমি হতবাক হয়ে গেলাম। কিচেন কাউন্টারদের সাদা টাইলসগুলো যেন মুহূর্তের জন্য আরও উজ্জ্বল মনে হলো। আমি স্পষ্ট বুঝতে পারলাম আমি কত বড় ভুল করেছি। শুভম আমার সাথে খারাপ কাজ করেছিল ঠিকই, কিন্তু এর মানে এই নয় যে অন্য পরিস্থিতিতে অন্য কোনো মানুষের সঙ্গে বা অন্য কোনো উদ্দেশ্য সে ভালো কাজ করতে পারে না। সে আমার কাছে স্বার্থপর হতে পারে, কিন্তু সেই মুহূর্তে তার চিন্তাভাবনা ছিল সম্পূর্ণ পেশাদার এবং ইতিবাচক। আমার ব্যক্তিগত খারাপ ধারণা যেন আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি আমার ব্যক্তিগত অনুভূতিকে সার্বজনীন সত্য মনে করে ভুল করেছিলাম। এই ঘটনার পরে আমি সচেতনভাবে নিজেকে বদলানোর চেষ্টা করি। আমি নিজেকে শেখাতে শুরু করি যে আমার পুরনো স্মৃতিগুলো যেন আমার বর্তমান বিচারকে নষ্ট না করে। একদিন অফিসের শেষে রাত তখন প্রায় ৮টা বাজে। বাইরে হালকা শীত পড়ছিল। আমার ল্যাপটপে একটি জরুরি ক্লায়েন্ট রিপোর্ট তৈরি করার সময় হঠাৎ সেটি ক্র্যাশ করলো। আমি খুব অসহায় হয়ে পড়লাম। কী করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। ঠিক তখনই শুভম দ্রুত এসে আমাকে সাহায্য করলো। সে কোনো ক্রেডিট না নিয়ে দ্রুত একটি ব্যাকআপ সলিউশন দিল। শুভম আমাকে সলিউশন দেওয়ার পরই আমার পুরনো চিন্তা আবার ফিরে এলো। আমার মনের সেই অদৃশ্য কণ্ঠস্বরটি বলল, সাবধান, এ নিশ্চয়ই পরে কিছু চাইবে, বা এর পিছনে ওর কোনো মতলব আছে। ওর সাহায্য নেওয়ার দরকার নেই। কিন্তু এইবার আমি থামলাম। আমি নিজেকে জিজ্ঞেস করলাম, যদি সে খারাপ উদ্দেশ্য নিয়েই আসতো, তাহলে কি এত দ্রুত আসতো? হয়তো সে কেবল একজন সহকর্মী হিসেবে সাহায্য করেছে। হয়তো সে আমার ভালো চাইছে, ঠিক যেমন আমি অন্য কাউকে করতাম। আমি ইচ্ছাকৃতভাবে আমার অতীতের নেতিবাচক অভিজ্ঞতাকে সরিয়ে দিলাম এবং দ্বিতীয় ইতিবাচক চিন্তাটিকে গ্রহণ করলাম। আমি শুভমকে আন্তরিকভাবে ধন্যবাদ জানালাম, কোনো লুকানো উদ্দেশ্য অনুমান না করে। সে সহজভাবে আমার দিকে তাকিয়ে হাসলো এবং বলল, ঠিক আছে, কোনো ব্যাপার না। সেই মুহূর্ত থেকে আমি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ সত্য বুঝতে শিখলাম যে যে মানুষটি আমার সঙ্গে একবার ভুল করেছে, সে সবসময় সেই একই চিন্তা নিয়ে কাজ করে না। মানুষ প্রতিটি মুহূর্তে ভিন্ন ভিন্ন উদ্দেশ্য নিয়ে কাজ করে। আমি দেখলাম আমার এই ভুল বিচারের কারণে আমি বহুবার অন্যদের ভালো চিন্তাগুলো খারাপভাবে ধরে নিয়েছি। আমার নিজের নেতিবাচক চিন্তাগুলোকে তাদের ওপর চাপিয়ে দিয়েছি। এখন আমি নিজেকে সময় দিই, পুরো কথাটা শুনি এবং প্রতিটি কাজকে তার নিজের প্রেক্ষাপটে বিচার করার চেষ্টা করি। এই উপলব্ধি আমার জীবনকে অনেক সহজ এবং মুক্ত করেছে। আমার জেদ এখনও আছে, কিন্তু এখন তা নিয়ন্ত্রিত। আমি জানি আসল সত্যটা হয়তো আপনার অনুমানের বাইরেও থাকতে পারে, এবং সেই সত্যকে জানতে হলে আপনাকে আপনার ব্যক্তিগত স্মৃতিগুলো থেকে মুক্ত হতে হবে। বন্ধুরা, এই ছিল আমার সেই অনুভূতির গল্প। আমি এখন জানি জীবনকে সফলভাবে এবং সুখে চালাতে গেলে নিজের মনের ভুল অনুমানগুলোকে জয় করা সবার আগে জরুরি। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? এটি আমার জীবনের সত্যি সম্পূর্ণ নিজস্ব অনুভূতির গল্প। গল্পটি ভালো লাগলে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে আমার অন্য কোনো অনুভূতির গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।